বর্তমানের জামানায় যে বিয়েগুলো হয়, বিয়েগুলো কোন পর্যায়ে চলে গেছে ভালো করে কান লাগান। 8টা মহব্বত আপনি ঢেলে দিয়েছেন, 3টার মহব্বত আপনি কমিয়ে দিয়েছেন। আপনি যে বিয়েটা করছেন বা বিয়েটা খাচ্ছেন, দেখবেন বিয়ে বাড়িতে যখন বিয়ে লাগে, অনুষ্ঠান হয়, হায় রে কত আল্লাহ বিরোধী কাজ সেখানে হয়। ইসলাম তরিকা অনুযায়ী বিবাহ হয় না, তার মানে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়, তার মানে ওখানে আল্লাহর আইনের আশ্রয় হয় না, তার মানে আল্লাহর ভালোবাসা ওখানে থাকে না। বিয়েটা যেখানে হয় নবীর তরিকা অনুযায়ী হয় না। নবীর তরিকা কেমন? অথচ দেখবেন যেখানে বিয়েটা হয় আপনার ছেলের স্থান হয়, আপনার বাপের স্থান হয়, আপনার বন্ধুর স্থান হয়, আপনার মালেরও ওখানে স্থান হয়, সঞ্চিত সম্পদ দিয়ে আপনার বিবাহটা হয়। 8টা মহব্বত বিয়েতে লেগে থাকে, কিন্তু 3টার মহব্বত কিন্তু দেখা যায় না, আল্লাহর আশ্রয় হয় না, নবীর তরিকা অনুযায়ী বিবাহগুলো আজকের জামানাতে হয় না। বুক ফুলিয়ে বলেন, কে এমন আছেন আমার বিয়েটা ইসলাম তরিকা অনুযায়ী হয়েছে? না না না, আপনার বিবাহটা ইসলাম তরিকা অনুযায়ী হয়নি, বরং ইমাম যখন আপনার বিবাহটা পড়ায়, বিবাহ পড়াতে গিয়ে যে আরবিতে খুতবাটা পড়ে দেয়, আপনাকে কবুল করতে বলে, তখন আপনি কাবিল তু বলে দেন, কবুল করলাম, এইটুকু শুধুমাত্র জায়েজ দেখা যায়। বাকি আগে পিছে কত যে অন্যায় অশ্লীল আপনার কাজ হয়েছে। ইমাম যখন ঢোকে, ইমাম দেখে আরে এখানে তো ছেলে মেয়ে একসাথে বেহায়াপনা করে খেতে বলে বসেছে, পর্দার কোনো গুরুত্ব নাই, তার মানে এখানে আল্লাহর জায়গা হলো না, নবীর শরীয়ত আপনার কিনা হুকুমের জায়গা হলো না, ভালো আলেমের পর্যন্ত জায়গা হলো না, 3 শ্রেণীর লোকের জায়গা, 3 শ্রেণীর জায়গা হলো না, 3 রকম ভালোবাসার ক্যাটালগের জায়গা হলো না, 8টা প্রাধান্য হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, তোমরা খুব মজা নিয়েছিস 8টার ওপরে, তোদের ওপরে যখন বিপদগুলো চাপিয়ে দেওয়া হবে, যখন তোমাদের ওপরে শাসক নির্যাতন করবে, সেদিন তোমাদের কোনো কাজ হবে না। এবার উদাহরণ দিই আপনাকে। আমরা বলছি যে মুসলমানদের টার্গেট করছে, কে মারছে? করছে বিজেপি। হাজি, কে টার্গেট করছে? তো বিজেপি। কে টার্গেট করছে? তো আরএসএস বজরঙ্গ দল, ওরা টার্গেট করছে মুসলিমকে। এবার যারা বিজেপিতে আছে ওরা বলছে ধর তোর ভুল ধারণা রে, এগুলা তৃণমূল করছে, তোরা বুঝতে পারিস না, টুপি পড়ছে আর ভোট লিছে, এগুলা তৃণমূল করছে, তৃণমূলের দোষ এটা। তৃণমূল ওরা বলছে না রে ভাই, আমরা লয়, এটা করছে কে? তো এটা যদি দোষী হয় সেটা হচ্ছে কংগ্রেস, কংগ্রেসের চাল, এরা মুসলমানদেরকে মারছে, টুপি পরে লিছে, হাব্বা জুব্বা পরে লিছে, যেখানে যেখানে রোজাও রেখে লিছে, ইফতার কখনো গরুর মাংসও খেয়ে লিছে ভোট নেওয়ার লেগে। তো বলছেন এক অপরকে একটা উদাহরণ দিই, সব জায়গায় উদাহরণটা দিই। হাজি, একটা লোক যদি ডিম খায়, ভালো করে বুঝেন, একটা লোক যদি ডিম খায়, আচ্ছা ডিম খাওয়ার পর যদি ঘেঁকে উঠে, আচ্ছা কেমন ঘেঁকে উঠবে? ডিম ডিম যে খেয়েছে ওই রকম ঘেঁকে উঠবে? মূলা খেলে মূলার মতন ঘেঁকে উঠবে না জি? তো তৃণমূলের দল তো তৃণমূলের মতন ঘেঁকে উঠবে, ও আবার বলবে যে আমারটা বল। যে যার দলে থাকবে সে এরকম প্রশংসা করবে, এটা স্বাভাবিক। আমার আল্লাহ বলছেন তোরা এক অপরকে আঙুল দিস না, এক অপরকে দোষারোপ করিস না। তোরা বলছিস তৃণমূলের দোষ, তোরা বলছিস বিজেপির দোষ, তোরা বলছিস কংগ্রেসের দোষ। না না না, আমার আল্লাহ বলছেন তোদের উপরে যে আযাবগুলো এসেছে, তোদের উপরে যে অ্যাটাকগুলো করা হয়, এগুলোর জন্য কোনো দল দায়ী নয়। আমার আল্লাহ বলছেন যা যা আমার কোরআন
কোরআনের দিকে যা, কোরআনের দিকে লক্ষ্য কর। আমার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন তোমাদের বিপর্যয়গুলো জলে এবং স্থলে, তোমরা যে বিপর্যয়গুলো দেখতে পাও, হানাহানি মারামারি কাটাকাটি হয়, যতগুলো তোমরা দাঙ্গা ফাসাদ দেখতে পাচ্ছ, এত কিছু দেখতে তোমরা পাও, এটা তোমাদের কিসের কামায়? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমরা তোমাদের হাতের ইনকাম, এটা তোমাদের হাতের বদলতে এই আযাবগুলো তোমাদের উপরে চেপেছে। আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, অনেক আমলের, তোমাদের অনেক অমন্দ আমল, খারাপ কাজে দরুন তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়। তোমাদের অনেক আমলের কারণে, খারাপ অন্যায় ওয়াসিলতার কারণে তোমাদের উপরে যে আযাবগুলো এই আযাবগুলো চাপানো হয়। কেন আমি আযাবগুলো চাপিয়ে দিই? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তোরা যেন দিনের মধ্যে ফিরে আসিস, এই জন্য আমি আল্লাহ এই আযাবগুলো চাপিয়ে থাকি। খালি বিজেপির দোষ দিছে, সব আমাদের দোষ। আল্লাহ বলছেন তোরাকে এত কিছু দিলাম রে, একবার তোরা আমার দিকে দেখিস না। মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন আমরা মনে করছি এটা আজান, বয়স্ক লোক দিচ্ছে, বাচ্চা ছেলে আজান দিচ্ছে, যুবক আজান দিচ্ছে, এ মনে করে নয়। আজানটা শুধু মাধ্যম নিয়েছেন, আজানটা কার? আল্লাহর। আল্লাহর ভাষায় তো আল্লাহর ডাক। আজান হয় কবার হয়? 5 বার আজান হয়। কি হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান হয় 5 বার, সলা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো এসো। কল্যাণ যদি পেতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা আমার মসজিদে তোরা আয়। এত কিছু ডাকলো রে, মুয়াজ্জিন তোকে ডাকলো, বক্তা ডাকলো, মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে, কলকাতা থেকে বক্তা এসেছে।